দেখুন কত সহজে বেসন থেকে বোঁদেগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, শেপগুলো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতন গোল গোল। এই দেখুন, চাপ দেওয়ার পরেও আবার ফুলে উঠছে। এই রকম হলে একদম বুঝতে হবে ঠিকঠাক হয়েছে আর রস ঢুকবে খুব সুন্দর। কোনো রকম ছাঁচ ছাড়াই এরকম গোল গোল বুন্দি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ছাঁচ ছাড়াই কি করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝরঝরে আর রসালো বোঁদে তৈরি করা যায়। অনেকেই বোঁদে তৈরি করাকে অনেক কঠিন কাজ মনে করেন, তবে আজকে একদম সব রকম পদ্ধতি ফলো করে একদম সহজভাবে আপনাদের রসালো বোঁদে তৈরি করা দেখাবো। তো চলুন আজকে এই রেসিপিটা শুরু করি। বোঁদে তৈরি করার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আজকে আমি বেসন দিয়ে যেহেতু বোঁদে তৈরি করব, তার জন্য বেসন নিয়ে নিয়েছি। আর যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে এই বেসনটা নিয়ে নিতে হবে। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর এই বাটির মাপ করে আমি 1.5 বাটি বেসন নিয়ে নেব। আর প্রথমে বেসনটাকে আমি এখানে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে এর মধ্যে যে গোটা দানাগুলো থাকবে সেগুলো খুব সুন্দরভাবে ঝরে যাবে। প্রথমে 1 বাটি বেসন এইভাবে ছেঁকে নিচ্ছি। আরো হাফ বাটি বেসন আমি দিয়ে দিচ্ছি, আর এটা ওজনে হলো 250 গ্রাম। দেখুন বেসনের মধ্যে অনেক গোটা দানা থাকে, এইগুলো যখন জল দিয়ে মাখা হবে সেই সময় আটকে যাবে, মাখাটা ভালো হবে না। তাই এইভাবে একটু ছেঁকে নিলে খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে থাকবে। এর সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এটা দিলে খুব সুন্দরভাবে ফুলবে বোঁদেগুলো। বেকিং পাউডারটাকে বেসনের সাথে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে যে বাটি মেপে 1.5 বাটি বেসন নিয়েছিলাম, দেখুন সেই বাটি মেপে আমি 1 বাটি এখানে জল নিয়ে নিয়েছি। এটা নর্মাল জল, কোনো গরম বা ঠান্ডা জল না। এবার আমি অল্প অল্প করে জলটা দেবো আর মাখাতে থাকবো। একবারে জলটাকে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। খুব সুন্দর করে আমি বেসনটা ফেটিয়ে নিয়েছি প্রায় 10 মিনিট মতন, কারণ বেসন যদি ভালো ফেটানো না হয় তাহলে কিন্তু বোঁদে একদমই ভালো হবে না। আর দেখুন এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরি তৈরি। আর আমি 1 বাটির বেশি 1 ফোঁটাও কিন্তু এখানে জল ব্যবহার করিনি। তবে বেসনটা ঠিকঠাক গোলা হয়েছে কিনা কি করে বুঝবেন, এরকম একটা বাটিতে একটুখানি জল নিয়ে নিতে হবে, আর তার উপরে 1 ফোঁটা দিয়ে দিতে হবে। দেখুন দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে উঠছে। এইরকম ভাবে দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে ওপরের দিকে, তাহলে বুঝবেন ঠিকঠাক হয়েছে একদম। এই দেখুন ওপরে ভেসে উঠছে, তার মানে এই ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। বোঁদেগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই এবারে তেলটা দিয়ে দিচ্ছি গরম করে নেওয়ার জন্য। আজকে আমি বোঁদেগুলো বানাবো কোনো রকম ছাঁচ ছাড়াই। এরকম যে ঝাঁঝরি গুলো বাড়িতে থাকে, দেখবেন প্রায় সবার ঘরে এরকম ঝাঁঝরি থাকে। তো এই ঝাঁঝরি দিয়ে আজকে আমি একদম দোকানের মতন বোঁদেগুলো তৈরি করে দেখাবো। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য 1 ফোঁটা বেসন দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে ভেসে উঠছে ওপরে, ঠিক এরকম ভাবে তেলটা গরম করে নিতে হবে। ঝাঁঝরিটা আমি বসিয়ে দিচ্ছি তেলের ওপরে, আর খুব বেশি দূরে রাখা যাবে না, খুব বেশি দূরে রাখলে লম্বা লম্বা হয়ে পড়বে। এবারে আমি ওপর দিক দিয়ে বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর বেশি দিলে কিন্তু ভালো শেপ হবে না। কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই, আপনা হতেই পড়ছে দেখুন। আর এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, তা না হলে ভাজা হতে হতেই পুড়ে যাবে। একটুখানি আঁচটা কমিয়ে রেখে তারপরে ভাজতে হবে। দেখুন কত সহজে বেসন থেকে বোঁদেগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর কিন্তু বোঁদের শেপগুলো তৈরি হয়ে গেছে। আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এগুলো লাল হয়ে পুড়ে যাবে, আর তারপরে মিষ্টির রসটা খুব ভালোভাবে এর মধ্যে তখন আর যাবে না। দেখুন শেপগুলো কতটা সুন্দর হয়েছে। একটা থালার উপরে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। এতে করে তেলটা টেনে নেবে আর তেল চিটে গন্ধটা থাকবে না। আর দেখুন শেপগুলো কতটা সুন্দর হয়েছে। আর ভাঙার পরে দেখাচ্ছি, দেখুন এই দেখুন হালকা নরম রয়েছে, এরকম থাকলে রসটা খুব সুন্দর যাবে। পরের ব্যাচের বোঁদেগুলো ভাজার জন্য আমি আবারও ঝাঁঝরিটাকে ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি। এরকম ভাবে করলে শেপটা খুব ভালো হবে। আর যদি বেসন থাকা অবস্থায় পরে আবার বেসন দিয়ে ভাজতে যান, তাহলে কিন্তু শেপগুলো ভালো হবে না। আবারও ঝাঁঝরিটা আমি তেলের উপরে বসিয়ে দিয়েছি।
কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, একভাবে ধরে রাখতে হবে আর খুব সুন্দরভাবে পড়বে। বোঁদেগুলোকে ভাজার সময় খুব বেশি করে ভাজা যাবে না, যাতে শক্ত না হয়ে যায় সেরকম ভাবে ভাজতে হবে। বেশি ভাজলে এর মধ্যে ঠিকঠাক রসটা যাবে না। দেখুন বোঁদেগুলো কতটা সুন্দর হয়েছে। বেশ খানিকটা বুন্দি আমি এরকমই কোনো রকম রং ছাড়া ভেজে নিয়েছি। এবারে দোকানে দেখবেন বুন্দির মধ্যে বেশ লাল লাল রঙের অনেক কটা বুন্দি থাকে, একসাথে দেখতে বেশ ভালো লাগে। তো তার জন্য আমি ব্যাটারের মধ্যে একটুখানি লাল রঙের ফুড কালার মিশিয়ে নিয়ে করে নেব। আর যদি ফুড কালার না থাকে তাহলে এরকমই নর্মাল ভাবে ভেজে নিতে পারেন। আর ফুড কালারের জন্য কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে না। তো আমি একটুখানি রঙের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লাল রঙের বুন্দিগুলো ভেজে নেব, আর একই রকম ভাবে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার হচ্ছে। এরকম ভাবে দিলে ভালো লাগে, তবে না থাকলে না দিলেও চলবে, না দিলেও কোনো অসুবিধা নেই। লাল রঙের বুন্দিগুলোকে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন, যেহেতু লাল রং দেওয়া। এরকম ভাবে ঝাঁঝরির ওপরে তুলে নিয়ে এরকম একটু নাড়া দিলে দেখুন একটা আওয়াজ হবে। দেখুন কত সুন্দর লাগছে এবারে দেখতে, একদম দোকানের মতো। সব বুন্দিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা শেপগুলো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতন গোল গোল। এবারে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য যে বাটির মাপ করে আমি বেসনটা নিয়েছিলাম 1.5 বাটি, সেই বাটিরই মাপ করে আমি 2 বাটি চিনি দিয়ে দেব। 2 বাটি চিনির জন্য ওই বাটিরই মাপ করে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেছে আর 1 ফুট উঠে গেছে। খুব বেশি জাল করার দরকার নেই, আর এই শিরা খুব বেশি চিটচিটেরও হবে না। দেখুন খুব সুন্দরভাবে জাল উঠে গেছে, আর এই শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি জাল করার দরকার নেই। বুন্দিগুলোকে আমি এবার গরম গরম শিরার মধ্যে দিয়ে দেবো, কারণ এই শিরার মধ্যে গরম গরম দিলে খুব তাড়াতাড়ি রসটা টেনে যাবে। বোঁদেগুলো ভেজেছি অনেকক্ষণ হয়ে গেছে, তারপরেও দেখুন এগুলো কতটা স্পঞ্জি রয়েছে আর নরম। এই দেখুন চাপ দেওয়ার পরেও আবার ফুলে উঠছে। এইরকম হলে একদম বুঝতে হবে ঠিকঠাক হয়েছে, আর রস ঢুকবে খুব সুন্দর। গরম গরম চিনি শিরার মধ্যে এবার এই বুন্দিগুলোকে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে একদম সব বুন্দিগুলোকে রসের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। 2-3 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি রসটার মধ্যে ঢুকে যাবে। নাড়াচাড়া করলে একদম ওপর নিচে যতটুকু এদিক ওদিক রয়েছে সবগুলোর মধ্যে ঠিকঠাক রসটা যাবে। এরকম ভাবে নাড়াচাড়া করতে হবে 2-3 মিনিট মতো। আর যদি হাতে সময় থাকে বেশি তাহলে আধ ঘন্টা এইভাবে রেস্টে রেখে দিলেই খুব সুন্দরভাবে এর মধ্যে চলে যাবে রসটা। 2-3 মিনিট মতন আমি এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন এবারে রসটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে, আর একদম ঝরঝরে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। মাত্র 1 কাপ বেসন দিয়ে তৈরি দোকানের মতন ঝরঝরে আর রসালো বোঁদে। কোনো রকম ছাঁচ ছাড়াই এরকম গোল গোল বুন্দি তৈরি হয়ে যাবে। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আর 1 কাপ বেসন দিয়ে এরকম 1 কেজি বোঁদে তৈরি করে নিতে পারবেন। বোঁদেগুলো সব নামিয়ে নিয়েছি, এবারে দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি এটা কতটা রসালো হয়েছে। দেখুন একদম ভিতর পর্যন্ত রস গেছে, এই দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই কোনো রকম ছাঁচ ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজলদি বোঁদে তৈরি হয়ে গেল। আপনারাও এখন এইভাবেই বাড়িতে তৈরি করে বোঁদে খেতে পারেন, কোনো রকম দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না, আর একদম দোকানের মতন নরম ঝরঝরে আর রসালো হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।